আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটা বেজে এখন রাত 4টা। এত রাতে বের হওয়ার অবশ্যই তো কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট একটা কাজে বের হয়েছি। আজ হচ্ছে সাফওয়ানের দাদি সামান পাঠাবে তার এক কলিং এর হাতে, এই জন্য যাচ্ছি আজকে আমরা এয়ারপোর্ট। এত রাতে তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি। কোথাও গাড়ি না পেয়ে উবারে ফোন দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এবং সাফওয়ান খুব এনজয় করতেছিল। সাফওয়ান এবং আমি দুইজনেই অসুস্থ। সাফওয়ান গত 2 দিন, আমি গত 5 দিন ধরে খুব অসুস্থ। এই অসুস্থতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দেখে যাচ্ছি, কোথাও যাচ্ছিলাম না। এখনকার ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি নাই সেই লং টাইম ধরে। মানুষ গরমে সবাই অসুস্থ হয়ে পড়তেছে, এর সাথে সাথে আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। তো বলতে বলতে সাফওয়ান এনজয় করতে করতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। দেখি এয়ারপোর্টে ঢুকবো আমরা এখন। তো এয়ারপোর্টে ঢোকার আগেই ফোন আসলো যে তারা যার কাছে যাব সামানটা পাঠাইছে সে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, সে তার বাড়িতে চলে গেছে। তার বাড়ি হচ্ছে শনি রাখরা। কি এক মুশকিলে পড়ে গেলাম আমরা, সেই গাড়ি নিয়ে আবার সেই শনি রাখরা চলে যেতে হবে। তো ডাইরেক্ট আমরা শনি রাখরার দিকে রওনা হয়ে গেলাম। আবার যেতে যেতে আমরা দেখতেছিলাম টার্মিনাল, আমাদের বাংলাদেশের বিমানবন্দর আর একটা নতুনটা করতেছিল, এটা দেখতেছিলাম আর যাচ্ছিলাম। এই অসুস্থ শরীর নিয়ে জার্নি করা কি যে একটা প্যারা, যা অসুস্থ না হলে বোঝা যায় না। আর অসুস্থ না হইলে আমাদের আল্লাহর নিয়ামতটা বোঝা যায় না। যে আমরা সুস্থ যখন থাকি তখন তো আল্লাহকে আমরা বেশিরভাগই মানুষ স্মরণ করি না, আর অসুস্থ হইলে আল্লাহকে আমরা দিনে 36 বার কি 99 বার লাখ কোটি বার ডাকি, যে আল্লাহকে দেখে শেষ নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আমরা শনি রাখার দিকে যাচ্ছিলাম। যেতে উপভোগ করতেছিলাম, সবকিছু উপভোগ করতে করতে যাচ্ছিলাম ক্লান্ত শরীর নিয়ে। ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম সামানগুলো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তো পেয়েই সাথে সাথে বাসার দিকে ব্যাক করেছি। আর ভালো লাগতেছিল ওইখানে বসার জন্য। উবার থাকাতে আমাদের সবকিছু সহজ হয়ে গেছে।